হাই, আমি কেয়া। আজকে ইন্ট্রোটা একটু অন্যভাবেই দিলাম। জানি ব্লগটা দিতে একটু দেরি করে ফেললাম, কিন্তু তোমরা জানিও আমাকে কেমন লাগছে আর কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তো দেখো, 2000 years later. এরপর আমি চলেও গেছিলাম। আর এটা কবে বলো তো? যেদিন তমলুকে 5 স্টার ক্লাবে দেবের উদ্বোধন করার কথা ছিল। জানি নিশ্চয়ই ভাবছো হঠাৎ করেই কিছু না বলে দেবকে কেন দেখিয়ে দিলাম। আরে আমি অনেকটাই দেরি করে গেছিলাম, আর ওই দিন যেহেতু উদ্বোধন ছিল আর দেব ওই দিন আসছিল মাত্র 10 মিনিটের জন্য। তো কি করব, ছোটবেলায় ক্রাশ বলে কথা, হাতছাড়া তো আর করতে পারি না। তাই যেটুকুনি দেখার সুযোগ পেয়েছি তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম, এখানে দেব উদ্বোধন করে বেরোবে, আমরা তাকে লাস্টবারের মতো দেখব। কিন্তু তিনি তো বেরিয়েই সোজা গাড়িতে উঠে গেলেন, আর আমরা এখানে টাটা বাই বাই করে দিলাম। আর ওই দিনে তোমরা ক্রাউডটা তো জাস্ট দেখেইছো, কি আর বলবো। তারপর দেখো, এখানে আমরা যাব ফার্স্ট প্যান্ডেল দেখতে। যেহেতু উদ্বোধনটা এই মাত্র হলো, ফার্স্ট প্যান্ডেল দেখার জন্য এতটা পরিমাণ ভিড় ছিল যে আমরা পুরো চিরাচাপটা হয়ে যাচ্ছিলাম। কি আর করব, এত ভিড়ে তো আর ঠাকুর দেখা যায় না, তাই আমরা প্যান্ডেল না দেখেই বাইরে চলে আসছিলাম। আরে কি ভাবছো, কালী পুজোর প্যান্ডেল তাও আবার 5 স্টারের না দেখেই চলে আসবো? ওই দিন যাইনি, অন্য দিন গিয়েছিলাম, কারণ ওই দিন উদ্বোধন ছিল। তো তারপর দেখো আমার কাদের সাথে দেখা হয়ে গেছিল হঠাৎ করেই। ওরাও গেছিল আর আমিও গেছিলাম। আর হ্যাঁ, ও হলো সুদীপা, ও হলো মেঘনা। আমরা যখন স্বপন স্যারের কাছে পড়তাম ক্লাস 8 থেকে, তখন থেকে ওদের সাথে আমার বন্ধুত্ব। তো তারপর আমরা চলে যাচ্ছিলাম অন্য প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। আর এটা ছিল হসপিটাল মোড়ের চৌমোড়ের ওপরে। তো এই প্যান্ডেলটাও দারুণ ছিল। আর তোমরা তো দেখেছো, ফার্স্ট দিন যেহেতু, তাই কি হারে ক্রাউড। আর এই ক্লাবটা ছিল বিদ্রোহী সংঘ। তো তারপরে আমরা যাচ্ছিলাম প্যান্ডেলের ভিতরে অনেকটাই ঠেলাঠেলি করে। আর আমরা তো এখানে চোট্টামি করেছিলাম, মানে এখানে লাইন ছিল, আমরা লাইনে না দিয়েই আমরা পুরো সাইড দিয়ে ঢুকে গেছি। তো যাই পারে হোক, প্যান্ডেলের ভিতরটাও দেখো জাস্ট ওয়াও ছিল, মানে অনেক রকম অনেক কিছু দিয়েই ছিল। তার জন্য আমি আর কিছু বললাম না, মানে কোনো রকম থিম নয়, অনেক রকম অনেক কিছুই ডেকোরেশন ছিল। আর এখানে প্রতিমাটা তো জাস্ট ওয়াও ছিল। তোমরা দেখো, ঠাকুরকে সব আসল গয়না পড়েছে। আরে ভেবো না আবার আসল মানে সোনা না, ইমিটেশনের। তো তারপর দেখো আমরা এই ভিড়ের মধ্যেখানে কি করছিলাম। আর এখন মেলাতে গেলে মেইন অ্যাট্রাকটিভ জিনিস হলো এই বেলুনগুলো। দেখো কতটা কিউট, কি সুন্দর, তাই না? আর এখানে দেখো এই বাচ্চা মেয়েটার কথা, এ যাচ্ছিল, আমরা যখন নেক্সট প্যান্ডেল দেখার উদ্দেশ্যে যাই, এ হাই তুলছিল, আমি এর গাল টিপছিলাম, কিন্তু মেয়েটা কিছু বলেনি, কি শান্ত, তাই না? তো তারপর দেখো এখানে একটা ছোট্ট মতো ফাংশন হচ্ছিল। আর এখানে আমরা চলে যাচ্ছিলাম রাখাল মাঠে নেক্সট প্যান্ডেল দেখতে। তো এটা একটা জলের উপরে করছিল, জলের উপর হাঁস, তারপর পদ্ম ফুল, হাঁসের ডাক, অনেক কিছু, মানে জলের উপরে হাঁস। এটা রাখাল মাঠের প্যান্ডেল, এটাও বেশ সুন্দর ছিল। তারপর আমরা এর ভেতরে চলে যাচ্ছিলাম। দেখো জল বলে পুরোটাই নীল নীল ছিল, প্যান্ডেলের উপরটা পুরোটা ফাঁকা ছিল। আর আমরা এখানে জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম। প্যান্ডেলটা অনেকটা, পুরো যেন গোলক ধাঁধার মতো। আমি তো তাও তোমাদেরকে পুরোটাই দেখাইনি, পুরোটা দেখলে তোমরা বুঝতে। আর সত্যি বলতে ওই দিন এত পরিমাণ ভিড়ের জন্য আমরা খুব একটা বেশি প্যান্ডেল দেখতে পাইনি, মাত্র 4টা প্যান্ডেল দেখেছিলাম। আর এখানে প্রতিমাটা দেখো, এই প্রতিমাটা জাস্ট ওয়াও ছিল, মানে সত্যিই সুন্দর ছিল। আমার না এইসব প্রতিমাগুলো দেখতে খুব ভালো লাগে। আর এখানে সুদীপার দৃশ্য দেখো, সে এখানে কুলারে হাওয়া খাচ্ছিল। এটা কিন্তু শীতকাল ছিল, তারপরেও দেখো সে কেমন কুলারে হাওয়া খাচ্ছে। আর খাবে নেই বা কেন বলো, ওই দিন এতটাই পরিমাণ ভিড় ছিল। তারপর দেখো আমরা ওখান থেকেই জাস্ট একটু এই পাশে উত্তরায়ণে চলে আসছিলাম। আর ভিড়টা দেখো গাইজ তোমরা, এরপর তো দেখে বোঝো কতটা লেভেলে ভিড় ছিল। তো তারপরে দেখো আমরা ওখান দিয়েই চলে যাচ্ছিলাম হাঁটি হাঁটি পা পা করে। আর এখানে মেঘনা মুখে চাপা দিচ্ছিল, কারণ ওর একটা প্রবলেম আছে। তো যাই পারে হোক, এত ভিড় কেন হয় জানো? কারণ এখানে প্যান্ডেলটা প্রতি বছরই দারুণ করে। আর রাস্তা যেহেতু বাম সাইডে, তাই যাদের অন্যদিকে যাওয়ার হয় আর যারা প্যান্ডেল দেখার হয় সবাই প্রত্যেকেই ভিড় করে। আর রাস্তাটা খুবই সরু, যার জন্যই। আর এখানে প্যান্ডেলটা দেখো, এখানে প্যান্ডেলটা নিয়ে কোনো কথাই হবে না। কালার কম্বিনেশন, ডেকোরেশন, লাইটিং, সব কিছুই জাস্ট ওয়াও। তোমরা প্যান্ডেলটা শুধু দেখো,
আমার আর কিছু বলার দরকার নেই, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর মহাদেবটাকে নিয়ে তো আর কোনো কথাই নেই, অলরেডি আমি মহাদেব পাগল। তো যাই পারেও আমরা চলে যাচ্ছিলাম প্যান্ডেলের ভেতরে। আর ভিড় নিয়ে তো তোমাদের কিছু বলার নেই, তোমরা তখন বুঝতেই পারছো। আর এমনিতেও তোমাদের বুঝে যাওয়ারই কথা, যারা তমলুকে প্যান্ডেল দেখতে আসোনি তারাও জানবে প্রথম দিনের প্যান্ডেল দেখার জন্য একটু আলাদাই ক্রেজ থাকে, তাই না? আর এখানে প্রতিমাটা দেখো, জাস্ট চূড়াটা দেখো, চূড়াটা ছিল মেন অ্যাট্রাক্টিভ, মানে চূড়াটার জন্য জাস্ট ঠাকুরটাকে ওয়াও লাগছিল, এমনিতেও ঠাকুরটা সুন্দর। তারপর আমরা চলে আসছিলাম এই কাবাবি কথাতে, একটু পেট পুজো করতে। এখানে সুদীপা বলছিল মোমো খাবে, আমি বলছিলাম হ্যাঁ চল খাওয়াই যাক। আর এখানে 70 টাকায় 10 পিস মোমো ছিল। ওটা খাওয়ার পর সত্যি বলছি গাইস, আর কিছু খাওয়ার ছিল না। মানে আর সত্যি কথা বলতে মোমোগুলোও দারুণ ছিল। আর ঝাল কিছু খাওয়ার পর মিষ্টি কিছু খাবো না, তাই কখনো হয়? তাই আমরা স্প্রাইট খেয়ে বাড়ি চলে আসছিলাম। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা।